ঢাকা থেকে রিলি করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 27 চৈত্র, 11 শাওয়াল, 10 এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রেজাউল করিম। আজ থেকে শুরু হচ্ছে এসএসসি সমমানের পরীক্ষা। পরীক্ষায় বসছেন দেশের 19,28,281 জন পরীক্ষার্থী। এবার এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের 945টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। 1,02,872 জন পরীক্ষার্থী, এর মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে 42,053 জন এবং ছাত্রী 60,819 জন। তবে গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 6,682 জন। এবছর পরীক্ষায় 154টি কেন্দ্রে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসিতে এবার 10টি প্রতিষ্ঠান বেড়েছে ও 2টি কেন্দ্র বাড়ানো হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনের জন্য বোর্ড কর্তৃক 6টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া কলেজ শিক্ষকদের সমন্বয়ে 19টি বহি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ করতে বোর্ডের পক্ষ থেকে প্রশাসন সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পরীক্ষা অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া 12 দফা নির্দেশনা মেনে কাজ করছে সিলেট শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে প্রবেশ করা, পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে 144 দ্বারা বলবৎ, শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল ফোনের সুবিধা, ঘড়ি, কলম ও পরীক্ষা কেন্দ্রের ব্যবহারের অনুমতিবিহীন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ রাখা। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন অনুমতি ব্যতীত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। সেই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিন পরীক্ষা চলাকালীন সময়ে বন্ধ থাকবে। বাংলা নববর্ষ 1432 উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট জেলা কালেক্টরেটে। জেলা প্রশাসক মোহাম্মদ শেখ মাহমুদ মুরাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী জাতীয় অনুষ্ঠান সূচির সঙ্গে মিল রেখে 14 এপ্রিল সার্কিট হাউস থেকে সকাল 8টায় জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের পর বৈশাখী শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি নাগরি চত্বর, বন্দর বাজার, জিন্দা বাজার, চৌহাট্টা, রিকাবি বাজার পয়েন্ট হয়ে শহর প্রদক্ষিণ করে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে শেষ হবে। সকাল 9টায় ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া হস্ত ও বস্ত্র শিল্প মেলা এবং নববর্ষ মেলা সহ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। সভায় জেলা ও উপজেলা প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এই উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দৃষ্টি প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে গতকাল হবিগঞ্জে। শহরের নাতিরাবাদ এলাকায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে চাল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা বিভাগের উপপরিচালক রাশিদুজ্জামান চৌধুরী। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা হবিগঞ্জ জেলা শাখা এর উদ্যোগ নেয়। হোমিওপ্যাথি, এক স্বাস্থ্য, এক পরিবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটও আজ পালিত হচ্ছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার স্যামুয়েল হেনিম্যানের 270তম জন্মবার্ষিকীর দিনে পৃথিবীব্যাপী এই দিবসটি পালন করা হয়। 2003 সাল থেকে বিশ্বব্যাপী হেনিম্যানের জন্মদিন বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসাবে পালিত হয়ে আসছে। তবে 2014 সালের 10 এপ্রিল বাংলাদেশে যাত্রা শুরু হয় বিশ্ব হোমিওপ্যাথি দিবসের। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি হানাদার বাহিনী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেটে প্রতিবাদ ও সংহতি র্যালি করেছে মহানগর বিএনপি। গতকাল বিকেল 4টায় সিলেট নগরের কোর্ট পয়েন্ট থেকে প্রতিবাদ ও সংহতি র্যালিটি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সিলেট সহ সারা দেশের মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভার্চুয়াল আলোচনা সভায় গণহত্যার প্রতিবাদে এই প্রতিবাদ ও সংহতি র্যালি করার নির্দেশ প্রদান করেন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে পদাধিকার বলে আহ্বায়ক হয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শেখ মাহমুদ মুরাদ।
সদস্য হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রাজিন সালে ও অলক কাপালি, সাবজুয়ে ফুটবলার শাহাজউদ্দিন টিপু, সাবেক ফুটবলার ও সংগঠক নাজিমুদ্দিন শাহান, ছাত্র প্রতিনিধি ওয়াহিদ উমায়ের, ক্রীড়া সাংবাদিক ও দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ইয়াহিয়া ফজল ও পদাধিকার বলে জেলা ক্রীড়া কর্মকর্তা। এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর 21 আগস্ট ভেঙে দেওয়া হয় সিলেট সহ দেশের সব সরকারি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সব জেলা মহিলা ক্রীড়া সংস্থা, সব বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, সব উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি। ফলে স্থবিরতা বিরাজ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 36 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 6 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।